স্বাগত জানাচ্ছি আজকের জ্যোতিষীয় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন। সকলের সুস্থতা এবং সমৃদ্ধশালী জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনাটি এই 2024 সালের এই যে জুন মাসে মাসিক রাশিফলের ভিতরে আজকে যে রাশিটি আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি এবং সিংহ লগ্ন। যাদের জন্মকালীন সময় রাশিটি সিংহ ছিল বা লগ্নটি সিংহ ছিল বা রাশি লগ্ন উভয় সিংহ ছিল, তাদের জন্য কি ধরনের শুভ বিষয় এ মাসটি জুড়ে রয়েছে তার উপরেই মূলত আলোচনা। শারীরিক সুস্থতা, অর্থভাগ্য, যোগাযোগ ব্যবস্থা, প্রেম, প্রণয়, সন্তান, বিবাহ বা বিবাহিত জীবন, দেশ বিদেশ, চাকরি, কর্ম, দুর্ঘটনা, সুঘটনা, বিভিন্ন বিষয় নিয়ে আজকের আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আপনার প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে নিন। দেখুন, বিচার বিশ্লেষণ করতে গেলে আমরা অনেক কথাই বলে থাকি, অনেক কথাই অনেক ব্যাপারে ঘটে যায়, আবার অনেক কিছুই ঘটে না। এই ঘটা না ঘটাটা নির্ভর করে আপনার ব্যক্তিগত পুষ্টির উপরে, ব্যক্তিগত হরস্কোপের উপরে। জন্মের সময় গ্রহ কোথায় ছিল, এখন কোথায় গ্রহ, জন্মের সময় কোন মহাদশা চলেছিল, এখন কোন গ্রহের মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, এবং এখন আপনার বয়স কত, জন্মের সময় আপনার বয়স ছিল কত, এখন কত বছর বয়স, কোন বয়সের কোন গ্রহের প্রভাব আপনার উপর বেশি পড়ছে, এর উপরে ভিত্তি করেই কিন্তু কিছু বিচার বিশ্লেষণের ভালো মন্দ তারতম্যতা ঘটে। এর জন্য মন খারাপের কিছু নেই, সময় দেন এবং আপনার সময় মতো আপনি এই আলোচনাগুলো শুনে রাখবেন সব সময় এবং নোট করে রাখবেন। মাসের শেষ দিকে মিলিয়ে নেবেন, দেখবেন অনেক কিছুই আপনার মিলে যাচ্ছে, অন্তত 80 থেকে 90% আপনার জন্য মিলে যাবে। তাহলে সিংহ রাশি এবং সিংহ লগ্ন, সিংহ রাশির মালিককে, সিংহ রাশির মালিক হচ্ছে সেই রবি গ্রহটি, এবং এই রবি গ্রহটিকে আমরা মাসের শুরুতেই আমরা দেখতে পাবো কোথায় অবস্থান করে রয়েছে, সেটি আপনার কর্মভাব, সেই দশম ভাব হচ্ছে কোথায়, আপনার রাশি লগ্ন সাপেক্ষে সেই বৃষ রাশিতে, এবং বৃষ রাশি থেকে সে মাসের 14 তারিখ নয় 15 তারিখে সে চলে যাবে মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে মাসের 12 তারিখে শুক্র এবং 14 তারিখে বুধ গ্রহটি কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে, এবং 29 তারিখে সেই বুধ গ্রহটি কিন্তু আপনার ব্যয়ভাব কর্কট রাশিতে প্রবেশ করবে। মঙ্গলকে আমরা মাসের শুরু থেকেই 1 তারিখ থেকেই দেখতে পাবো, সে তার আপনার ভাগ্যস্থান, সেই ভাগ্য ভাব সেই মেষ রাশিতে অবস্থান করে রয়েছে। বৃহস্পতিকে আমরা দেখতে পাবো আপনার কর্মভাবে, এবং আপনার দ্বিতীয় ভাব অর্থভাব, যে জায়গাটি অর্থের জায়গা, সেখানে কেতুকে দেখতে পাবো। আপনার রাশি লগ্ন সাপেক্ষে 7th হাউস কুম্ভ রাশিতে শনি, এবং অষ্টম ভাবে মীন রাশিতে রাহুকে পাবো দেখতে। এছাড়া চন্দ্র গ্রহটি মাসের পুরো মাস জুড়ে বিভিন্ন রাশিতে অবস্থান করে থাকবে। এই যে অবস্থান, এই যে ট্রানজিট, এই যে রাশি পরিবর্তন গ্রহের, এর ফলেই হচ্ছে কিছু সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু শুভ অশুভ ব্যাপারগুলো ঘটে থাকে। দেখুন, আপনার যে রাশি লগ্নটি রয়েছে, বিশেষ করে সেই সিংহ রাশি সিংহ লগ্ন, এই মাসটিতে আপনার 7, 8, 9, 10 এবং 11, এই 7 থেকে 11 ভাবের ভিতরেই কিন্তু বেশি গ্রহগুলো। একটি গ্রহ শুধু আপনার দ্বিতীয় ভাবে, কেতু গ্রহটি, এছাড়া সমস্ত গ্রহই 7 নম্বরে, 8 নম্বরে, 9 নম্বর, 10 এবং 11 কেন্দ্রিক থাকবে। তার মানে ভীষণভাবে সাকসেসের মাস এই মাসটি। এই যে মাসটি অর্থাৎ এই জুন মাসটি, জুলাই মাসটি আপনাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ কিছু বিষয় রয়েছে এই সিংহ রাশি সিংহ লগ্নের। এখন যদি অনেকেরই মিলছে না, কেন মিলছে না, আপনাকে তো কর্ম করতে হবে, কাজ করতে হবে, আপনার কি দরকার এখন সেই অনুসারে আপনাকে চেষ্টা চালাতে হবে। চেষ্টা চালালে আপনার সফলতা নিশ্চিত। দেখুন, শুরুতেই আমরা শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো, কারণ শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমাদের সব কিছুই ভালো হয়ে যায়। শারীরিকভাবে আপনার এই মুহূর্তে কিছুটা অস্থিরতা কাজ করবে। রাশি লগ্নের মালিক দশম ভাবে রবি বৃহস্পতি যুক্ত থাকার কারণে আপনার ভিতর রাগ, জেদ, পাওয়ার, অন্যের উপর নিজের প্রভাব বিস্তার করা, এগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে, যার কারণে মাথায় ব্যথা, মাথা যন্ত্রণা এবং মাইগ্রেন সংক্রান্ত এই সমস্ত কিছু বিষয় আসতে পারে। সপ্তমে শনি রয়েছে, কোমর ব্যথা, কোমর জাতীয় বা আপনার লিভার পেটের নিম্নাঙ্গ সংক্রান্ত কিছু সমস্যা। অষ্টমে রয়েছে রাহু রয়েছে, যেটা কাটা ছেঁড়া জায়গাটা থাকছে, অর্থাৎ আপনাদের বিশেষ করে গাইনি প্রবলেম, মা বা মহিলা যারা মেয়েরা রয়েছেন তাদের জন্য কিছু পার্সোনাল সমস্যা, যৌনাঙ্গ রিলেটেড সিস্ট, টিউমার, এই ধরনের অপারেশন অথবা ব্লাড ব্লিডিং, এই ধরনের সমস্যা, এবং পুরুষ মানুষেরও কিছু ওই অর্গান সংক্রান্ত যৌনাঙ্গ রিলেটেড কিছু রোগ ব্যাধি এই সময় দেখা দেবে। এবং এই দেখা দেওয়াই নয়, শুধু এখানে অস্ত্রোপচার সংক্রান্ত ব্যাপারও কিন্তু এই মাসে থাকছে। অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। অষ্টমে রাহু, সপ্তমে শনি, নবমে মঙ্গল, এই গ্রহগুলো কিন্তু নবম থেকে কিন্তু সে আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে সেই মঙ্গল, এবং রাহুও কিন্তু দৃষ্টি দিচ্ছে। তাহলে আপনার রাশির দ্বাদশে এই আপনার রাশির দ্বাদশে কিন্তু রাহু মঙ্গলের দৃষ্টি, এটা কিন্তু অস্ত্রোপচার, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের খারাপ কিছু আইনি জটিলতা, এগুলো কিন্তু নির্দেশ করে। এই ব্যাপারগুলো কিন্তু আপনার জন্য এই মাসে অপেক্ষা করছে, যদি আপনি সাবধান না হন,
অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে, সাবধান থাকতে হবে। তাহলে আপনাকে সুস্থ থাকতে হবে, মাথা গরম করা যাবে না, অন্যের উপর প্রভাব বিস্তার করা যাবে না, বস বা উচ্চ পদস্থ যারা রয়েছে তাদের সাথে আপনাকে মিলেমিশে থাকতে হবে, তা না হলে আপনার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আকারে থাকবে। এছাড়া আপনার দেখেন আপনার রাশি লগ্ন সাপেক্ষে 4th হাউস কোথায়, সেই বৃশ্চিক, সেখানে কিন্তু সেখানে কিন্তু রাহু এবং শনির একটি দৃষ্টি বা শনির একটি প্রভাব থাকছে, বৃহস্পতিরও প্রভাব থাকছে, এবং সেই ভাবের মালিক কিন্তু আমরা নবমে দেখতে পাবো। তাহলে কি ঘটনাটা ঘটছে, এখানে কিন্তু আপনাদের শ্বাসকষ্ট, হার্ট, লাং, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু একটি ডিস্টার্ব থাকবে। এবং দ্বিতীয়ভাবে কেতু থাকছে, তাহলে দ্বিতীয়ভাবে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, তাহলে দ্বিতীয় জায়গা থেকে আমরা কি পাবো, চোখ, কান, নাক, গলা, দাঁত, এই উপরের অর্গান, এগুলোর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে বৃহস্পতি কিছুটা হলেও আপনাদেরকে এই জায়গাটা শুভত্ব দেবে। এবং দ্বিতীয় ভাবের মালিক প্রথমে দেখবো আমরা দশমে, এরপর দেখবো একাদশে, এরপরে দ্বাদশে। এই যে বুধ গ্রহটির যে তার বিচরণ, এর ফলেও কিন্তু আপনাদের কিছু এই যে উপরের অর্গান বললাম, চোখ, নাক, কান, দাঁত, থাইরয়েড, এই সমস্ত অর্গানেও কিছু রোগ ব্যাধি ভালো মন্দ দেখা দিতে পারে। তবে রোগ প্রতিরোধ, উপরের অংশের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো আপনার বাড়বে, নিম্নাংশের যদি কোনো রোগ ব্যাধি থাকে সেটি কিন্তু কিছুটা ডিস্টার্বের সম্মুখীন হবেন, এই ব্যাপারটি রয়েছে। অর্থনৈতিক ব্যাপার নিয়ে যদি আমরা কথা বলি, অর্থনৈতিকভাবে আপনি যথেষ্ট চাঙ্গা হবেন, প্রচুর অর্থ আসার যোগ রয়েছে। যে কোনো সোর্স থেকে, ফাটকাবাজি ব্যবসা বলুন, শেয়ার বাজার বলুন, লটারি বলুন, টিচিং প্রফেশন বলুন, গান বাজনা বলুন, সাংস্কৃতিক দিক বলুন, জ্যোতিষ চর্চা বলুন, এবং বিভিন্ন এই যে কথার মাধ্যমে অর্থ যোগ, বা আপনার ট্রেইনার, আপনি বা ছাত্রছাত্রী পড়াচ্ছেন, আপনি টিউশন করাচ্ছেন, এই ডিপার্টমেন্টের সাথেও যারা যুক্ত আছে তাদের প্রচুর টাকা আসবে, আটকে থাকা টাকাগুলো আপনার চলে আসবে। এবং আপনি যদি লোন নিতে চান, লোন সংক্রান্ত ব্যাপার কিন্তু পজিটিভ। তবে লোন না নেওয়ার জন্য আমি এই সময় বলবো, লোনের টাকা আসতে পারে। আবার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি টাকা পাওনা ছিল, সে চাকরি জনিত টাকা, ধারকৃত টাকা, বা বিভিন্ন ধরনের কমিউনিকেশন জনিত অর্থ যদি আটকে থাকে, সেটি কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। আপনার প্রচুর সম্ভাবনা এই মাসটিতে অর্থনৈতিক স্টেবিলিটি বা স্থিতির সম্ভাবনা থাকছে, অবশ্যই আপনাকে এদিকে মাথায় রাখতে হবে। তবে বিনিয়োগের ব্যাপারে সাবধান, দ্বিতীয় কেতু, এটি কিন্তু আপনাকে উল্টাপাল্টা জায়গায় কিছু টাকা বিনিয়োগ, বন্ধু বান্ধবের সাথে হোক বা পুরাতন ব্যবসা বা অংশীদারি ব্যবসায় যদি আপনি টাকা ইনভেস্ট করেন, সেখানে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে, বুঝে শুনে করতে হবে। অর্থের ঘরে কেতু মানে ডিস্টার্ব করবে, অর্থকারক গ্রহ দশম একাদশে যখন থাকবে অর্থ বৃদ্ধি করাবে। তবে বিনিয়োগের ব্যাপারে ভীষণ সেন্সিটিভ, সাবধান থাকতে হবে। এবং বিদেশে আটকে রয়েছিল, টাকা পাচ্ছিলেন না, বিদেশ থেকে টাকা আসছিল না, আসার সম্ভাবনা, পাঠাবে, ভাই পাঠাবে, বাবা পাঠাবে, বোন পাঠাবে, বা আপনার ওখানে টাকা আটকে ছিল, দীর্ঘদিন ছিলেন, এই ধরনের সোর্স থেকেও যদি টাকার যে সোর্সগুলো রয়েছে সে জায়গা থেকেও আপনি প্রচুর অর্থ এই মাসে পাবেন। অর্থাৎ অর্থের একটি মন্দা যোগ আপনার কেটে যেতে পারে, ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এরপরে একটু যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো, বিভিন্ন জায়গায় আপনার কমিউনিকেশন ভালো হবে। তবে ভাই বোন যারা রয়েছে তাদের সাথে সম্পর্কের অবনতি কিছুটা ঘটলেও ঘটতে পারে রাগজেদের কারণে। তবে আমি মনে করি তাদের সাথে সম্পর্কের একটু উন্নতি ঘটবে, যদিও আপনার রাশি লগ্নের মালিক সেই সূর্য এবং তার সাথে শুক্রের যে সম্পর্ক, এটি কিন্তু খুব একটি ভালো নয়। তবে এই গ্রহগুলো কিন্তু বেশিরভাগ সময় দুজন একই সাথে, প্রথমে আমরা দেখা যাচ্ছে 3rd হাউসের মালিক সেই শুক্র এবং আপনার মালিক যে রবি, তারা একসাথে কর্মভাবে, এরপরে দেখা যাচ্ছে একাদশভাবে তার অবস্থান করবে। অর্থাৎ ভাই বোনের সাথে সম্পর্কের একটু উন্নতি ঘটতে পারে, তাদের দ্বারা কিছু সাহায্য পেতে পারেন। তবে তাদের কারোর কিন্তু শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, হঠাৎ করেই কোনো রকমের রোগ ব্যাধি, বিভিন্ন কিছু দেখা দিতে পারে। এবং এই রোগ ব্যাধি তাদের যেমন দেখা যায়, আপনার শরীরেও আসতে পারে, অ্যালার্জিক্যাল কিছু সমস্যা, হঠাৎ করে শরীরে উচ্চ রক্তচাপ, বিভিন্ন কিছু কিন্তু আসবার একটি এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে। আলোচনা করব পড়াশোনা যারা করছে, পড়াশোনার সাথে যারা যুক্ত আছে, পড়াশোনার জায়গাটি মোটামুটি ভালো আছে। আপনি উচ্চশিক্ষা, মাধ্যমিক বা নিম্ন শ্রেণী যেসব পড়াশোনার সাথে যুক্ত আছেন, আপনার মন মানসিকতা ভালো হবে এবং আপনি চেষ্টা করলে একটি জায়গায় নিজেকে তৈরি করতে পারবেন এবং আপনার স্মৃতিশক্তিজনিত কিছু সাপোর্ট পাবেন। এবং পড়াশোনা সংক্রান্ত কারণ, দেশের বাইরে যাওয়া বা বাইরে থেকে আসা বা বাইরে উচ্চতর ডিগ্রি, পিএইচডি বা অন্যান্য পড়াশোনার কারণে কিন্তু বিদেশ যাওয়া, লং টাইম থাকার জন্য, এই ব্যাপারগুলো কিন্তু এ মাসে কিন্তু অনেক সুযোগ পাবেন। আপনি চেষ্টা করুন, আপনি এখন যেতে পারবেন। এবং লেনদেন সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। আলোচনা করব বাড়ি ঘর কেনাকাটা, স্থাবর সম্পদ, বাড়িতে একটি বিল্ডিং দেবেন, একটি ফ্ল্যাট কিনবেন, বাড়ি পুরাতন বাড়ি মেরামত করবেন, এই জায়গাটি ভীষণভাবে ভালো আপনার হয়ে যাবে। এবং আপনি শুরু করুন, শুরু করলে আপনার যে বাধা সেগুলো কিন্তু থাকবে না। এবং শরিক, জায়গা জমি নিয়ে যদি শরিকি, পারিপার্শ্বিকের ভাই বোন বা চাচা কাকা, এদের সাথে যদি কোনো
ঝামেলা থাকে সেটি কিন্তু নিরসন হবে, অবশ্যই নিরসন হবে, এবং সেই জায়গাটি কিন্তু এখন পজিটিভ আছে। তবে এই জায়গা জমি সংক্রান্ত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক কিছু শত্রুতা সৃষ্টি হবে, যেগুলো ইন্টারনাল আপনি বুঝতে পারবেন না। এগুলো বুঝে শুনে সেই শত্রু প্রবণতা বা তাদেরকে প্রতিহত করতে চেষ্টা করবেন। শত্রুর কিন্তু একটি জায়গা এখন রেডি হয়েছে, এবং আপনার বাড়িতে কিন্তু কিছু বাস্তুদোষ সংক্রান্ত কিছু সমস্যা থাকলে সেটি কিন্তু নিরসন হতে পারে, এবং বাস্তুর যে ডিস্টার্বটি থাকছে সেটি থেকে আপনারা মুক্ত পেতে পারেন রেমেডি, বা অনেক কারণেই হোক, আর সুকারণে অন্য কোনো কারণে, যে কারণেই হোক, সেই বাড়ি ঘরের জায়গা থেকে কিন্তু আপনি সুখ প্রাপ্তি হওয়ার একটি সম্ভাবনা এ মাসে আমরা দেখতে পাবো। মা এবং বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আলোচনা করব। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। মা হঠাৎ করেই কিছু অস্বস্তিকর পরিস্থিতি বা মায়ের হঠাৎ করে স্ট্রোক বা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে। মায়ের শ্বাসকষ্ট, হার্ট, গাইনি এবং পারিপার্শ্বিক অ্যালার্জিক্যাল এই ধরনের কিছু সমস্যা মায়ের এই সময় দেখা দিতে পারে, তাই মাকে অবশ্যই চিকিৎসার আওতাধীন রাখবেন। পিতার ব্যাপারে একই, পিতা কিন্তু নবমে দেখেন মঙ্গল প্রবেশ করেছে, দশমে 4টি গ্রহ প্রথম দিকে, এরপর একটি গ্রহ যেতে থাকবে, এবং পিতার ভিতরেও কিছু পাওয়ার, কিছু উদ্দীপনা, কিছু সাকসেস, এই ব্যাপারটি যেমন দেখবো, তবে তার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিছু ডিস্টার্ব এই সময় আসতে পারে, এবং তাকে অবশ্যই যে কোনো অসুস্থতায় ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং গুরু বা গুরুস্থানীয় যারা রয়েছে, আপনার পিতা হতে পারে, পিতার ভাই বা শ্বশুর শাশুড়ি বা বিভিন্ন ধরনের যারা, এই যে আপনার পারিপার্শ্বিক গুরুস্থানীয় বা আপনার শিক্ষক বা শিক্ষাগুরু, এই যে যারা রয়েছে, এদের শরীরের ব্যাপারেও একটু সাবধানতা অবলম্বন করতে বলবেন। তবে তাদের এই সময় সাকসেস এবং আপনার সাথে তাদের সম্পর্ক হৃদ্রতার প্রচুর সম্ভাবনা রয়েছে। পিতা বা মাতার থেকে প্রাপ্তি সম্পদ এই সময় পাবেন, এবং তারা আপনাকে হেল্প করবে। লোন হোক, টাকা হোক, সম্পদ হোক, এগুলো কিন্তু আপনার দীর্ঘদিনের চেষ্টা এখন কিন্তু সফলতা ফিরে পাবেন। তারা আপনাকে দিয়ে দেবে, এবং তারা উইল করতে পারে, একটি জিনিস আপনাকে দান করে দিতে পারে, সে দান কপলাই হোক বা এমনিতে, এই সুযোগগুলো কিন্তু এ মাসের সৃষ্টি হতে পারে। আপনি চেষ্টা করুন, গাড়ি হোক, বাড়ি হোক, এই ব্যাপারগুলো আপনার জন্য পজিটিভ রয়েছে। এবং সুখ স্বাচ্ছন্দ্যে কাটার জন্য, লাক্সারিয়াস জীবন যেমন কাটার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন, যেমন একটি খাট, পালঙ্ক, একটি এসি, একটি টিভি, একটি ফ্রিজ বা শৌখিন দ্রব্যাদির যেসব ব্যাপারগুলো রয়েছে, এই জিনিসগুলো কেনাকাটা, ক্রয় বিক্রয় এবং পজিটিভ ব্যাপারগুলো এই মাস থেকে আপনি কিন্তু পেতে পারেন একটু চেষ্টা করলে। এরপর যে ব্যাপারটি থাকছে সেটি হচ্ছে বিবাহ বা বিবাহিত জীবন। বিবাহ বা বিবাহিত জীবনে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। দেখুন, সপ্তমে শনি, সে বাধা, সে চায় না সংসার জীবন। অষ্টমে রাহু পারিবারিক এবং অশান্তির সৃষ্টি করে। দ্বাদশে যখন চলে আসবে বুধ মাসের শেষ দিকে, তখন কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এই যে ব্যাপারগুলো, পারিবারিক জীবনে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, এবং স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি, দূরত্ব সৃষ্টি হয়, ইভেন্ট সেপারেশন পর্যন্ত হতে পারে। তবে নতুন নতুন কিছু বিবাহ যোগ এই মাসে আমরা দেখতে পাবো। কারোর করে বিয়ে হবে, দ্বিতীয় বিবাহ, আর কারণ নবমে রয়েছে মঙ্গল। যাদের প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল তাদের দ্বিতীয় বিবাহ হওয়ার যোগ কিন্তু অবশ্যই রয়েছে। এর জন্য আপনাদের দশা মহাদশা দেখার প্রয়োজনীয়তা আছে। জন্মের সময় কোন রাশিতে কোন গ্রহের অবস্থান ছিল, এখন তার সাথে এই বিবাহ কারক গ্রহের, প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহ কারক গ্রহের কী কমিউনিকেশন রয়েছে, এটির মাধ্যমেও কিন্তু আপনাদের কিছু শুভ অশুভ ফল কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে অন্তত বিবাহ বা বিবাহিত জীবন সম্পর্কে। তাই বিয়ের ব্যাপারে একটু সতর্ক হন, তা নাহলে কিন্তু পারিবারিক অশান্তি যেটা দীর্ঘদিন যাবৎ চলছে সেটি কিন্তু নিরসন নাও হতে পারে। তবে বিবাহ থেকে আপনি কিছু প্রাপ্তি পাবেন, কারণ সপ্তমের চতুর্থ হচ্ছে কোথায়? সপ্তমের চতুর্থ হচ্ছে বৃষ। সেখানে স্ত্রী বা স্বামী তাদের কিছু সম্পদ বা স্ত্রীর মাধ্যমে উন্নয়ন যোগ, বা স্ত্রীর চাকরি হওয়া, বা স্ত্রীর সম্পদ প্রাপ্তি, বা স্বামীর সম্পদ প্রাপ্তি, স্ত্রী, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু এই মাসে থাকছে। অর্থাৎ স্ত্রী বা স্বামীর থেকে প্রাপ্তি যোগ ভীষণভাবে আছে। তবে তাদের সাথে সম্পর্কের কিছু অবনতি বা তাদের শারীরিক অসুস্থতারও একটি জায়গা কিন্তু এই সময় আমরা দেখতে পাবো। ব্যবসার কথা বলেছিলাম, অংশীদারি ব্যবসা থেকে কিছুটা লাভবান হতে পারেন, এবং নতুন নতুন ইনভেস্টমেন্টের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তবে দেশের বাইরে যদি কোনো ব্যবসা করেন, দেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট, বা দেশের বাইরে নিজে গিয়ে কিছু করবেন বা দেশেই কিছু করবেন, এমন জায়গাগুলো কিন্তু মোটামুটি খারাপ নয়। তবে বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে। দ্বিতীয়ভাবে কেতু, কিন্তু আপনাকে ভুল জায়গায় টাকা ঢালতে বলবে, টাকা ঢেলে দেবেন, দেখবেন সেখান থেকে আর্নিংটা যেটা আশা করছিলেন সেটা কিন্তু পাবেন না, এমন ব্যাপারটি রয়েছে। আধ্যাত্মিক ব্যাপারে কিছুটা ডিস্টার্ব, ভালো দুটোই রয়েছে। বুঝে শুনে গুরু নির্বাচন করবেন, এবং যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ ব্যাপারে একটু সাবধানতার সাথে কাজ করবেন। রাজনীতি বা রাজনৈতিক বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, রাজনৈতিক সফলতা যথেষ্ট আকার রয়েছে। নবমে মঙ্গল, নবমপতি, দশমে দশমপতি রবি, দশমপতি সেই শুক্র 12 তারিখ পর্যন্ত। তারপরে রবি থাকছে, বৃহস্পতি, বুধ, ভীষণভাবে একটি সাপোর্টের জায়গা, রাজনৈতিক পদ পজিশন, এবং রাজনীতি থেকে জীবনকে একটি জায়গায় পৌঁছে দেওয়া, এবং রাজনৈতিক বিষয়ের সাথে যারা যুক্ত আছেন, রাজনীতি থেকে জায়গা, গাড়ি, বাড়ি, ভ্রমণ, সমস্ত কিছু আপনার এই মাস নয়, শুধু আগামী 2টি মাস আপনার জন্য ওয়েট করছে। আপনি পাবেনই পাবেন।
যারা এটা দীর্ঘদিন যাবৎ কিছু পাননি তাদেরই এখন সময়। এই সময় 2টি মাসের ভিতরে আপনার প্রাপ্তি আছে, লেগে থাকুন, অবশ্যই পাবেন। এবং এটি হচ্ছে আপনার জীবনের একটি মূল টার্নিং সময়। এখন যদি আপনার বয়স 15 হয় সেটি সম্ভব নয়, আপনার বয়স 25 সেটি সম্ভব নয়, আপনার বয়স 30 সেটিও না। আপনার বয়সের সাথে সংযুক্ত রেখে যেসব বিষয়গুলো প্রাপ্তির সম্ভব না, যেসব পদ পজিশন অবশ্যই আপনি পাবেন। আপনার যদি 40-এর উপর বয়স হয় অবশ্যই আপনার সাকসেস, 50-এর উপর বয়স অবশ্যই সাকসেস। এই ঘটনাগুলো কিন্তু আপনার জন্য এখন ওয়েট করতেছে। অবশ্যই আপনি এখান থেকে কিছু প্রাপ্তি পাবেনই পাবেন, এই ব্যাপারটি থাকছে। এছাড়া বিশেষ করে যারা সরকারি চাকরি পেতে চাচ্ছেন, সরকারি চাকরি কোনোভাবেই হচ্ছিল না, সরকারি সুযোগ সুবিধা পাচ্ছিলেন না, আটকে গিয়েছে আপনার স্যালারি, বিজনেস বা বিভিন্ন ধরনের যারা বিভিন্ন ধরনের টেন্ডারের কাজ করছেন তাদের কাজ বা টাকা পয়সা আটকে গেছে, তারা ভীষণভাবে পাবেন। দশম লগ্ন এবং চতুর্থের সাথে যে সম্পর্ক, রবি, বৃহস্পতি, শুক্র, বুধ, এরা কিন্তু আপনাকে দেবেই দেবে, এর কোনো ভুল নেই, এর কোনো মানে মাপ নেই। এবং চতুর্থভাবে দেখুন, চতুর্থভাবে কতগুলো গ্রহের প্রভাব থাকছে, সেখানে বুধের প্রভাব, বৃহস্পতির প্রভাব, শুক্রের প্রভাব, মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি সেখানে থাকছে। তাহলে এই যে সমস্ত গ্রহ, শুধু কেতু বাদে, কেতু ছাড়া সমস্ত গ্রহের প্রভাব কিন্তু 4th হাউসের সাথে। 4th হাউস আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, জায়গা, গাড়ি, বাড়ি, এই সমস্ত কিছু প্রাপ্তি যোগ কিন্তু এই মাসটি নয়, শুধু আগামী মাসেরও কিন্তু এটার কিছু প্রভাব আপনাদের থাকবে। তাই চাকরি থেকে প্রমোশন হবে, প্রমোশন শুভ জায়গায় আপনার ট্রান্সফার হবে, বিদেশে যাবেন, বিদেশ থেকে প্রাপ্তি পাবেন, সমস্ত কিছুই কিন্তু আপনার জন্য ওয়েট করতেছে। 7th হাউসে যদি শনি আপনাকে খুব খারাপ কিছু না করে, অষ্টমে রাহু যদি কিছু খারাপ কিছু না করে, ভীষণভাবে উপকৃত এই মাসে হবেন। দীর্ঘদিন যাবৎ অনেক কিছুই পাচ্ছিলেন না, বসে রয়েছেন মন মরা হয়ে, শুধু এর কাছ থেকে ধার, ওর কাছ থেকে লোন, বিভিন্নভাবে চলছেন। এখন কিন্তু আপনার সুযোগ আছে, আপনি সুযোগটাকে কাজে লাগান, অবশ্যই প্রাপ্তি হবেন। আর বিশেষ করে দেখুন, দশমভাবে সমস্ত গ্রহগুলো, আপনি গার্মেন্টস আইটেম, শৌখিন দ্রব্যের ব্যবসা করবেন তা আছে, বুধ আছে, ব্যবসা, বিভিন্ন গাণিতিক বিষয় এবং ব্যাংকিং সেক্টর বা কোনো ইন্স্যুরেন্সের ব্যবসা করবেন সেটি ভালো আছে। রবি, বৃহস্পতি আছে এবং আপনি দেখেন কোনো লোহা লস্কর বা কোনো ধরনের স্বর্ণালঙ্কার বা শৌখিন দ্রব্যের ব্যবসা করবেন সেটি ভালো আছে। এবং কোনো প্রতিষ্ঠানে আপনি জব করছেন, চাকরি করছেন, সেখানে আপনাকে একটি পদ পজিশন পেতে চাচ্ছেন, একটি গ্রহণযোগ্য অবস্থানে আপনার অবস্থান চাচ্ছেন, সেটাও কিন্তু আপনার জন্য ওয়েট করছে। কোনো সমস্যা নেই, পাবেন। এবং শুধু আপনার এখন প্রাপ্তি আর প্রাপ্তি, যদি আপনার বয়সটা সেই পর্যন্ত পৌঁছায়। যাই হোক, প্রাপ্তির জায়গা রয়েছে, সরকারি সুযোগ, বেসরকারি চাকরি যারা করতে চাচ্ছেন তাদেরও সুযোগ, প্রমোশনের সুযোগ সব রয়েছে। এখন বিদেশ বিভিন্ন ধরনের কারণে যায়, মানুষ ঘুরতে যায়, চাকরির জন্য যায়, ব্যবসার জন্য যায় বা অন্য কোনো কারণে যায়, যে কোনো কারণে যান না কেন, বিদেশ আপনার জন্য ভালো। বিদেশ থেকে সুযোগ সুবিধা পাবেন এবং বিদেশি অর্থ আপনি ইনকাম করতে পারবেন। দেখুন, দশম ভাব ভালো, একাদশে গ্রহ থাকছে আর নবমে গ্রহ থাকছে, সপ্তমে গ্রহ, এগুলো কিন্তু একটি মারাত্মক রাজযোগ এবং বিভিন্ন শুভ যোগগুলো সৃষ্টি করছে। এবং অর্থ, সম্মান, সব প্রাপ্তি যোগ আপনার এই সময় আছে। এখন আছে বলছি, আপনি পাচ্ছেন না, পরবর্তী ভিডিওতে বলবেন মিল্টন ভাই আপনি এত কথা বললেন, কিছুই তো হলো না। এই কিছু হলো না কেন, এটার জন্যই আপনাকে জানতে হবে যে আসলে কি আপনার ফরচুন কি নির্দেশ করছে, আপনার ফরচুন বিন্দু কোনটি, ফরচুন পয়েন্টের উপর দিয়ে কোন কোন গ্রহ যাচ্ছে, সেই গ্রহটি আপনার কোন ভাবের কারক গ্রহ এবং সে কি কি দেওয়ার ক্ষমতা রাখে, এগুলো বিচার করতে হয়। তার জন্য হচ্ছে আমার কাছে আপনারা যোগাযোগ করবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে, আমেরিকা, লন্ডন, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, ইন্ডিয়া, বিভিন্ন জায়গা, যত দেশে বাঙালি আছে সমস্ত দেশ থেকে আমাকে আপনারা নক করে থাকেন এবং আপনাদের ভালোবাসাই আমি বেঁচে আছি, এখনো হয়তো বা ভবিষ্যতেও বেঁচে থাকবো। আপনারা জেনে নেবেন আপনাদের বিষয়গুলো, শুধু আপনাদের নয়, আপনাদের পরিবারের পরিজনে। আপনি বিদেশে আছেন, আপনার স্ত্রী এখানে রয়েছে, আপনার পুত্রটি এখানে রয়েছেন, আপনার কন্যাটি রয়েছে, তারা কি করছে, আপনার রাশি লগ্ন সাপেক্ষে আপনার সন্তান কি করছে, এখন সে কি প্রেম করছে, কারোর সাথে ভেগে যাবে, পড়াশোনা ডিস্টার্ব, আপনার স্ত্রী সে কি করছে, সে কি প্রেম করছে নাকি কারোর সাথে পরকীয়া করে বেড়াচ্ছে, বা আপনি এখানে আছেন, আপনি একজন মেয়ে মানুষ, আপনার স্বামী বিদেশে গিয়ে কার কবলে পড়েছে, টাকা পাঠাচ্ছিল এতদিন এখন পাঠাচ্ছে না, কোন নারীর কবলে পড়েছে, এই সমস্ত কিছু জানার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে জ্যোতিষশাস্ত্রে যারা এই ফলিত শাখাটি জানে। এটি কোনো পাথর বিক্রেতা নয়, এটি কোনো গুজরুকি নয়, এটি কোনো তান্ত্রিক নয়, তাদের কাছে গেলে কোনো কাজ হবে না। আপনাকে ফলিত শাখা, এই যে জ্যোতিষের যে বিষয়গুলো, পুষ্টি ডিপার্টমেন্টগুলো যারা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে বিচার করতে পারে, তাদের কাছে আসতে হবে। একজনে গেলেন আর 5টা কথা বলে দিল, এগুলো আন্দাজে আপনিও বলতে পারবেন একজনের সম্পর্কে, সেটি কিন্তু নয়। চোখ দেখে, মুখ দেখে, ফেস দেখে বলে দিতে পারে, না বলতে পারে কি 2টি কথা, সে বলতে পারবে না আপনার শ্বশুর বাড়ি গেলে আপনার শাশুড়ি আপনাকে খেতে দেবে কিনা, আপনার শালিকা আপনাকে কতটুকু আদর করবে বা তার সাথে আপনার কোনো সম্পর্ক হবে কিনা, বা আপনার বন্ধু তার বন্ধুর স্ত্রীর সাথে আপনার কি সম্পর্ক হবে, ইত্যাদি ব্যাপারগুলো জানতে হলে আসতে হবে। এগুলো কোনো গোদ্রে, বাংলাদেশে বড় বড় মার্কেটে বড় বড় জ্যোতিষ বসে রয়েছে, একদম বিশাল ব্যাপার, বিশাল অ্যাড, বিশাল ফেসবুক, বিশাল বুস্টিং,
এদের কাছে গিয়ে কোনো লাভ হবে না। কয়েকদিন পর আপনি কানবেন এবং বুঝবেন যে আপনি ঠকে গেছেন। তাই বলি এখনো ভালো মানুষের কাছে যান, আপনি উপকৃত হবেন, আমরাও উপকৃত হব। আমরা যে হব না, আমরাও তো ফ্রিভাবে আপনাদেরকে কনসাল্ট করি না, আমরাও একটা ফি নেই, কিন্তু আমাদের কাছ থেকে পাবেন সঠিক তথ্য। পরিশেষে যারা আমার আলোচনাগুলো শুনছেন সকলের জন্য শুভকামনা, সুস্থতা এবং ভবিষ্যৎ জীবন ভালো হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। যাদের ব্যাপারে অনেক কথা অনেক গায়ে লেগে যেতে পারে একটু আমাকে ক্ষমা করবেন। এই ব্যাপারে সত্য কথা বললে অপ্রিয় হতে হয়, এটাই সত্য, আর আমি সেটাই হয়েছি। পরিশেষে আরেকবার সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করছি। ভালো থাকবেন, নমস্কার সবাইকে।